মুভির নাম গার্ল ইন দ্য বক্স, যা সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। এখানে দেখানো হয়েছে এক মেয়ে ঘুরতে যেয়ে কিডন্যাপের শিকার হওয়ার পর টানা 7 বছর নির্যাতনের শিকার হয়। মুভির শুরুতেই দেখা যায় একটি কাপল ক্যামেরুন ও তার স্ত্রী মিলে একটি লাশ গুম করছিল। এরপরের সিনে দেখা যায় ফ্ল্যাশব্যাকে কলিন নামের একটি মেয়ে রাস্তায় একটি গাড়িতে লিফট চায়। সেই গাড়িতে ক্যামেরুন এবং তার স্ত্রী জেনিস ছিল। তারা কলিনকে লিফট দেয়। কলিন বলে সে তার বন্ধুর জন্মদিনে যাচ্ছে, তাকে না জানিয়েই সারপ্রাইজ দিতে। এরপর ক্যামেরুন এক পেট্রোল পাম্পে গাড়ি থামায় এবং একটি বাক্স গাড়িতে তোলে। ক্যামেরুন আর জেনিস কলিনকে বলে তারা এক অসাধারণ জায়গায় যাচ্ছে, কলিনের উচিত সেখানে যাওয়া, গেলে ভালো লাগবে। কলিন সরল মনে তাদের সাথে রওনা দেয় সেখানে। ক্যামেরুন গাড়ি নিয়ে গভীর জঙ্গলে এক বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। সেখানে কলিনকে কিডন্যাপ করে বাসার ভিতরে ঢুকায়। কলিনকে বেঁধে মারতে থাকে ক্যামেরুন, কারণ ক্যামেরুন একজন সাইকোপ্যাথ ছিল। কলিনকে একটি বাক্সে বন্দি করে রেখে চলে যায় ক্যামেরুন। পরদিন সে আবার আসে এবং কলিনকে মারধর করে। এসব ক্যামেরুনের বউ জেনিস সহ্য করতে না পেরে গানের সাউন্ড বাড়িয়ে দেয়। পরে তার হাজব্যান্ডকে বলে সে যেন মেয়েটির সাথে কোনো যৌন মিলন না করে। এভাবে কলিনকে বাক্সবন্দি করে রাখে ক্যামেরুন। এদিকে কলিনের বাপ মা চিন্তায় পুলিশে কমপ্লেন করে। এভাবে 6 মাস চলে যায়। এদিকে জেনিস প্রেগনেন্ট হয়। কলিনকে ছেড়ে দিতে বলে, কিন্তু ক্যামেরুন ধরা পড়ার ভয়ে কলিনকে ছাড়ে না, উল্টো কলিনকে ভয় দেখিয়ে কৃতদাস হিসাবে সাইন করিয়ে নেয়। এরপর জেনিস একটি মেয়ে বাচ্চার জন্ম দেয়। কলিন তা দেখে অনেক খুশি হয়। এভাবে 2 বছর কেটে যায়। কলিন প্রতিনিয়ত ক্যামেরুনের দ্বারা নির্যাতনের শিকার হতে থাকে। এগুলো ক্যামেরুনের বউ জেনিসের সহ্যের বাইরে চলে যাচ্ছিল। কলিনকে ছেড়ে দিতে বললে তখনও তাকে ছাড়ে না ক্যামেরুন, উল্টো আরও মৃত্যু ভয় দেখিয়ে কলিনকে দাস বানিয়ে রাখে। একদিন কলিন ক্যামেরুনের সাথে কাটতে যায়। ক্যামেরুন পায়ে ব্যথা পায়। তখন কলিনের সুযোগ থাকলেও ক্যামেরুনের বলা মৃত্যু ভয়ের কারণে সে পালায় না, উল্টো বাড়িতে নিয়ে গিয়ে সেবা করে। এগুলো দেখে জেনিস রাগ করে। এভাবে 4 বছর কেটে যায়। কলিন দেখে জেনিসের বাচ্চা বড় হয়ে গেছে। সে অবাক হয়, কারণ সে জানেই না কত বছর ধরে সে সেখানে আটকে আছে। সে সারাদিন জেনিসের বাসায় কাজ করে আর রাত হলে ওই বক্সের ভিতরে শুয়ে পড়ে। এভাবে 7 বছর চলে যায়। জেনিস একদিন বলে কলিন তার পরিবারের সাথে দেখা করতে পারবে, কিন্তু কলিনকে এমন কিছু করতে হবে যাতে তারা কলিনকে বিশ্বাস করতে পারে। যাই হোক, কলিন বিশ্বাস অর্জন করে প্রায় 7 বছর পর তার পরিবারের সাথে দেখা করে ইমোশনাল হয়ে যায়। সে স্বাভাবিক আচরণ করে যেন ক্যামেরুন তার বয়ফ্রেন্ড এবং সে অনেকটা ভালো আছে। কলিনের ছোট বোন কিছুটা আঁচ পেয়ে কলিনকে বলে তোমার মনে হয় কোনো সমস্যা আছে। কলিন তখন সব বলতে যাবে, তখনই সেখানে ক্যামেরুন চলে আসে। আর বলা হয় না। তারা বাড়ি ফিরলে রাগ করে জেনিস তার মেয়েকে নিয়ে চলে যায়। ক্যামেরুন ডিপ্রেশনে পড়ে যায়। এরপর হঠাৎ একদিন ক্যামেরুনের বউ জেনিস নিজের ভুল বুঝতে পেরে প্রায়শ্চিত্ত করার জন্য কলিনকে ছেড়ে দেওয়ার জন্য নিয়ে যায়। তাকে বলে তাকে এত বছর খামোখা ভয় দেখানো হয়েছে। তবে ক্যামেরুন এর আগে এক মেয়েকে মেরে ফেলেছে, যা আমরা মুভির শুরুতে দেখতে পাই। আমি চাই না তোমার সাথেও এমন হোক। তো সেখান থেকে কলিন বাসে করে পরিবারের কাছে রওনা দেয়। এদিকে ক্যামেরুন বউ বাচ্চা হারিয়ে ডিপ্রেসড হয়ে থাকে। কলিন গিয়ে পুলিশকে সব বলে দেয় আর পুলিশ ক্যামেরুনকে গ্রেপ্তার করে। এভাবে মুভি শেষ হয়। মুভিটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এবং মেয়েটিকে কিডন্যাপ করার সময় তার বয়স 20 ছিল। উদ্ধার হওয়ার পর তার বয়স 27 হয়। এরকম ভিডিও আরও পেতে আমাদের অন্য ভিডিওগুলো দেখুন এবং সাবস্ক্রাইব করুন।